শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে, এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা মনভাসীর আজকের এই যে আলোচনা, তার বিষয় ধর্মমোহ ও সভ্যতার সংকট। এই মুহূর্তে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তো বটেই। আমি প্রথমে রবীন্দ্রনাথের ধর্মমোহ কবিতার কয়েকটি পংক্তি আমি পড়ে শোনাই। অত্যন্ত পরিচিত একটি কবিতা, এবং রবীন্দ্রনাথের এই কবিতা আজকেও আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের কাছে বলে মনে হয়। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। প্রথম কয়েকটি পংক্তি ধর্মমোহ কবিতার এরকম। আমরা শুধু রবীন্দ্রনাথের লেখায়, রবীন্দ্রনাথের কবিতায় নয়, রবীন্দ্রনাথের গানেও আমরা এরকম ভাবনার পরিচয় আমরা পাই। আমরা দেখেছি কবি কাজী নজরুল ইসলাম, তিনিও এই ধর্মান্ধতার বিরুদ্ধে প্রবল সরব ছিলেন, এবং তিনি বলেছিলেন, হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ধর্ম এখানে মানুষের প্রতি ভালোবাসা নয়, কোনো আধ্যাত্মিক চিন্তা চেতনার উত্তরণ নয়। এখানে ধর্মের পরিসরে ঢুকে পড়েছে রাজনীতি, এবং এই রাজনীতি যখনই ধর্মকে নিয়ন্ত্রণ করে, ধর্মীয় আবেগকে উস্কে দেয় এবং সাধারণ মানুষকে অন্য সম্প্রদায়ের প্রতি উত্তেজিত করে তোলে, হিংসাত্মক করে তোলে, সহিংস করে তোলে, এবং অন্য সম্প্রদায়ের মানুষকে অপর গোষ্ঠী বলে তাদের প্রতি এক ধরনের বিষ বাষ্পকে ঘনীভূত করে তোলে। এই ইতিহাস আমরা দেখেছি বহু বছর ধরে, বহু যুগ ধরে আমরা দেখে আসছি। সারা পৃথিবী জুড়ে এই কাণ্ড হয়েছে। রবীন্দ্রনাথ যখন সভ্যতার সংকট লিখলেন, সেটা 1941 সাল, তার শেষ জন্মদিনে, এবং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি সে সময় হিটলারের উত্থান, এবং হিটলার একইভাবে এই ধর্মীয় এবং উগ্র জাতীয়তাবাদের নাম করে কিভাবে মানুষকে, দেশের সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিলেন, এবং কয়েক লক্ষ ইহুদিকে কি নির্মমভাবে হত্যা করেছিল সেই নাৎসি বাহিনী। সেই ইতিহাস আমরা ভুলিনি। আমরা যদি আমাদের এই উপমহাদেশের দিকে তাকাই, তাহলে দেখব সেই ইতিহাস যেন নতুন রূপ ধরে ফিরে আসছে। বিশ্বযুদ্ধ তো শুরু করেছিল সাম্রাজ্যবাদী শক্তি, এবং সেই শক্তি এখন তখন যেরকম রূপ ছিল তার একটা রূপান্তর ঘটেছে, কিন্তু সেই শক্তি সমানভাবে আজও সক্রিয়। আমি সভ্যতার সংকট থেকে কয়েকটি লাইন পড়ে শোনাই। রবীন্দ্রনাথ বলছেন,
উনি যখন ওই সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, সোভিয়েত রাশিয়া, এবং সেখানে মস্কো শহরে তার যে অভিজ্ঞতা হয়েছিল, তিনি সেই কথা লিখেছেন, উল্লেখ করেছেন সভ্যতার সংকটে। তিনি বলছেন, মস্কো শহরে গিয়ে রাশিয়ার শাসন কার্যের একটি অসাধারণতা আমার অন্তরকে স্পর্শ করেছিল। দেখেছিলেন সেখানকার মুসলমানদের সঙ্গে রাষ্ট্র অধিকারের ভাগ বাটোয়ারা নিয়ে অমুসলমানদের কোনো বিরোধ ঘটে না। তাদের উভয়ের মিলিত স্বার্থ সম্বন্ধের ভিতরে রয়েছে শাসন ব্যবস্থার যথার্থ সত্য ভূমিকা। বহু সংখ্যক পরজাতির উপরে প্রভাব চালনা করে এমন রাষ্ট্রশক্তি আজ প্রধানত দুটি জাতির হাতে আছে, এক ইংরেজ আর এক সোভিয়েত রাশিয়া। ইংরেজ এই পরজাতির পৌরুষ দলিত করে দিয়ে তাকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে। সোভিয়েত রাশিয়ার সঙ্গে রাষ্ট্রিক সম্বন্ধ আছে বহু সংখ্যক মরুচর মুসলমান জাতির। এরপর রবীন্দ্রনাথ বলছেন, আমি নিজে সাক্ষ্য দিতে পারি এই জাতিকে সকল দিকে শক্তিমান করে তোলবার জন্য তাদের অধ্যবসায় নিরন্তর। তো যাই হোক, এই যে সোভিয়েত রাশিয়াতে গিয়ে সেখানে মানবতার, সেখানে শাসন ব্যবস্থার যে রূপ দেখেছিলেন রবীন্দ্রনাথ, সেটা তাকে মুগ্ধ করেছিল। তার পাশাপাশি আমাদের দেশে ইংরেজ সাম্রাজ্যবাদী শাসক শ্রেণী, তারা তখন এই ভারতীয়দের, তারা তখন এই উপমহাদেশকে তারা যেভাবে পদদলিত করে রেখেছিল, যেভাবে শোষণ করেছিল, এবং তার ফলে আমাদের দেশে মানবতার, মানবাধিকারের যে সংকট দেখা দিয়েছিল। এবং একটা জিনিস আমরা ইতিহাস থেকে দেখতে পাই, বুঝতে পারি যে এই ইংরেজ শাসক ভারতবাসীকে শাসন করার জন্যে, শোষণ করার জন্যে ধর্মের নামে বিভক্ত করে তুলেছিল। আজকে যদি আমরা এই সময়ে ভারত এবং উপমহাদেশের দিকে তাকাই, তাহলে দেখব সেই ইতিহাস আবার ফিরে এসেছে। আসলে এই যে ধর্মমোহ, এটা তো ধর্মান্ধতা, এ তো ধর্মীয় মৌলবাদ। আসলে রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় মৌলবাদী রাজনীতি ধর্মের নামে এইভাবে মানুষকে মোহগ্রস্ত করে অন্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ জাগিয়ে তুলে মানুষকে মানুষের বিরুদ্ধে খেপিয়ে বিভক্ত করে একটা বিভাজন সৃষ্টি করে আসলে তারা শাসন করতে চাইছে, তারা ক্ষমতায় থাকতে চাইছে। এখন আমি একটু দেখতে চাই যে আমাদের এই উপমহাদেশে এবং আমাদের দেশে ধর্মীয় মৌলবাদের উত্থান, পুনরুত্থান বলবো, কিভাবে শুরু হয়েছিল। আমি খুব বেশি অতীত ইতিহাসের দিকে যাব না, সাম্প্রতিক অতীতের কথা দিকটায় আমরা ভেবে দেখব। মূলত আমরা মনে করতে পারি যে ঠিক 30 বছর আগে 1990 সালের 25শে সেপ্টেম্বর বিজেপির নেতা লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে তার রথযাত্রা শুরু করেছিলেন এবং 13,000 কিলোমিটার পরিক্রম করে তিনি অযোধ্যায় পৌঁছতে চেয়েছিলেন। এবং সেখানে তার উদ্দেশ্য ছিল যে যেখানে বাবরি মসজিদ, আসলে সেটা তাদের দাবিত রাম মন্দির সেখানে ছিল, ফলে সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই রকম একটা বার্তা নিয়ে
এই রকম একটা দাবি নিয়ে সাধারণ হিন্দুদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করে তিনি হিন্দুত্ববাদের পুনরুত্থান ঘটিয়েছিলেন, এটাকে অস্বীকার করা যাবে না। এবং সে সময় যে সমস্ত সাংবাদিকরা তার সেই রথযাত্রার সঙ্গী হয়েছিলেন, তাদের অনেকের লেখায় আমরা পড়েছি যে লালকৃষ্ণ আডবাণীর এই রথযাত্রা তার সঙ্গে সঙ্গী ছিলেন আমাদের বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবং সে সময় এই রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম মন্দিরকে পুনর্নির্মাণের, তাদের ভাষায় পুনর্নির্মাণ করার এই যে বার্তা দিয়ে তাদের এই রথযাত্রা মানুষের মনে, বিভিন্ন সম্প্রদায়ের মনে একদিকে আবেগ, অন্যদিকে একটা গভীর আতঙ্কের সৃষ্টি করেছিল। আমরা দেখেছি যেখানে যেখানে এই আডবাণীর তথাকথিত রথ গেছে, সেই রাস্তার দুপাশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। আমরা দেখেছি 1991 সালে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক উত্তেজনার পারদ ক্রমশ চড়েছে। তারপর এলো সেই 1992-এর 6 ডিসেম্বর, যেদিন এই লালকৃষ্ণ আডবাণী এবং অন্যান্য বিজেপি নেতাদের প্রত্যক্ষ প্ররোচনায় বাবরি মসজিদকে ধ্বংস করে ফেলা হলো, গুঁড়িয়ে ফেলা হলো। তারপর আমরা দেখেছি সেই মসজিদ ভাঙাকে কেন্দ্র করে এই উপমহাদেশে হিংসা ছড়িয়ে পড়েছে, বহু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আমরা দেখেছি এর ফলস্বরূপ মুম্বাই শহরে দাঙ্গা হয়ে গেছে, ভাগলপুরে হয়েছে, মিরাটে হয়েছে। আবার আমরা দেখেছি বাংলাদেশেও এর প্রতিক্রিয়া কি ভয়াবহ রূপ নিয়েছিল। এখানে বাবরি মসজিদ ভাঙা হলো, তার প্রতিক্রিয়া স্বরূপ বাংলাদেশে প্রচুর মন্দির ধ্বংস করা হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে এই মন্দির নির্মাণের আবেগকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপির কি প্রবল উত্থান ঘটল। 1996 সালে তারা প্রথম ক্ষমতায় এলো। তারপর 2014-তে আমরা দেখলাম বিজেপি কিভাবে সরকার গড়ল, এবং 2019-এ তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন তারা সরকারি ক্ষমতায়। আসলে এই যে বিজেপি, এটা তো মূলত আরএসএসের রাজনৈতিক সংগঠন। এই বিজেপি যখন থেকে তাদের একটা উত্থান ঘটতে শুরু করলো, তারা, আমরা জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলকে তারা সামনে নিয়ে আসতে শুরু করলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মহাত্মা গান্ধীকে হত্যা করার পর, নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, তারপর তো আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। তো তখন এই আরএসএসের যে গঠনতন্ত্র ছিল, তাতে তারা লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল আরএসএস যে এটা হবে তাদের একটি সাংস্কৃতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকবেন না। তারা এই রকম লিখিত প্রতিশ্রুতি দেওয়ার জন্যেই তাদের সেই নিষেধাজ্ঞা, আরএসএসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, তুলে নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু মজার কথা, এই যে রাজনীতিতে যোগ না দেওয়ার শর্তে যে আরএসএস আবার তারা শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমরা দেখলাম আরএসএসের যে বর্তমান প্রধান মোহন ভাগবত, তিনি রাজনীতিতে জড়িত হওয়ার, রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন তিনি প্রধান হওয়ার পর। অর্থাৎ এ তো সেই বল্লভভাই প্যাটেলকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো।
এবং তখন থেকে আমরা দেখলাম যে ভারতীয় ভোটকে হিন্দু ভোট এবং মুসলমান ভোট এইভাবে ভাগ করে দেওয়ার একটা তত্ত্ব তারা খাড়া করলেন এবং এটাকে ক্রমাগত তারা প্রচার করতে শুরু করলেন। কিন্তু হিন্দু ভোট মুসলমান ভোট আবার কি? এ তো ভারতীয় ভোট। এবং আমাদের মনে রাখতে হবে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন, যে একটা সম্প্রদায়ের জন্য যা ভালো, ভারতীয় অন্য একটি সম্প্রদায়ের জন্যও তো তাই ভালো। অর্থাৎ যে রাষ্ট্রীয় নীতি, যে শাসনতন্ত্র কোনো একটি সম্প্রদায়ের ভালো করার কথা ভাববে, অর্থাৎ সেই সম্প্রদায়ের দারিদ্র্য দূর করার কথা ভাববে, তাদের অর্থনৈতিক উন্নয়নের কথা ভাববে, তো এই দারিদ্র্য মোচন, এই অর্থনৈতিক উন্নয়ন, এই রকম যদি রাষ্ট্রনীতি নেওয়া হয়, তাহলে এটা তো শুধু হিন্দুর বা শুধু মুসলমানের জন্য ভালো নয়, এ তো সমস্ত ভারতবাসীর জন্য ভালো হবে। কিন্তু এই সহজ কথাটাকে এমনভাবে গুলিয়ে দেওয়া হলো, ধর্মের এই মোহ তার মধ্যে মিশিয়ে দিয়ে, ধর্মের উস্কানি দিয়ে এবং এই ধর্মীয় উগ্র ধর্মীয় আবেগের সঙ্গে একেবারে এক ধরনের উগ্র জাতীয়তাবাদের মিশ্রণ ঘটানো হলো এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। আমি কয়েক বছর আগের কথা বলছি, এই যে বিভাজনটা ঘটছে, এটা যে শুধুমাত্র হিন্দু বনাম মুসলমান তা তো নয়। আমরা দেখেছি যে আমরা আমাদের দেশে যাদের দলিত সম্প্রদায় বলে মনে করে থাকি, তথাকথিত দলিত সম্প্রদায়ের মানুষ, সেই মানুষদের উপরে অত্যাচার হয়েছে, অত্যাচার করছে তথাকথিত উচ্চ বর্ণের হিন্দুরা। আবার আমরা দেখেছি যে এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিও কিভাবে নির্মম অত্যাচার হয়েছে। আমরা উড়িষ্যায় দেখেছি খ্রিস্টান যে পাদ্রীকে এবং তার 2 শিশু সন্তানকে কিভাবে নির্মমভাবে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তো আবার আমরা দেখেছি যে 1984 সালে দিল্লিতে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনার পর সেখানকার কয়েক হাজার শিখ সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করা হয়েছিল। 3-4 হাজার শিখ সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই সমস্ত ধর্ম, এইগুলো দিয়ে কোনোদিনই, যদি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব এই ধর্ম মানুষকে কোনোদিনই ঐক্যবদ্ধ করে রাখতে পারেনি। আমরা দেখেছি, যদি একেবারে শুরুর থেকে দেখি, যে সেমিটিক ধর্ম, যেটা ইহুদিদের যে ধর্ম, খ্রিস্টানদের যে ধর্ম, মুসলমানদের যে ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো তো এই যে সেমিটিক ধর্ম বলা হয়, অর্থাৎ একই যে অরিজিন, যে ধর্মগ্রন্থ, তার বিভিন্ন রূপান্তর ঘটেছে, তার বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটেছে সামাজিকভাবে, ধর্মীয় দর্শনের ক্ষেত্রে, তত্ত্বের ক্ষেত্রে। তো আমরা দেখেছি যে ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের কি প্রবল রক্তপাত ঘটেছে। যীশুখ্রিস্টকে ইহুদিরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখেছি খ্রিস্টানদের মধ্যেও প্রলেতারিয়েতদের সঙ্গে, মাফ করবেন, প্রোটেস্ট্যান্টদের সঙ্গে ক্যাথলিকদের রক্তগঙ্গা বয়ে গেছে। ইসলাম ধর্মের মধ্যেও আমরা দেখেছি যে শিয়া সুন্নির মধ্যে কি প্রবল হত্যালীলা ঘটেছে। আপনারা কারবালার যুদ্ধের কথা স্মরণ করুন ইরাক এবং ইরানের যুদ্ধের, তাদের যে চিরকালীন যে যুদ্ধের কথা, এর পেছনেও তো সেই শিয়া সুন্নির যে মূল যে ভেদাভেদ, সেটা আমরা দেখেছি। যে 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 এক ধরনের দ্বিজাতি তত্ত্বের উপরে, যে ধর্মকে জুজু করে, ধর্মের অছিলায় এই যে ভারতকে ভাগ করা হয়েছিল এবং মনে করা হয়েছিল যে পাকিস্তান হবে মুসলমানদের আশ্রয়স্থল, কিন্তু সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কি এক থেকেছে? থাকতে পারেনি।
সেই পূর্ব পাকিস্তান সেটা বাঙালিদের রাষ্ট্র হিসেবে, নতুন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার পুনর্জন্ম আমরা দেখেছি। অর্থাৎ কোনোভাবেই ধর্মের দোহাই দিয়ে মানুষকে এক করে রাখা যায় না, এই কথাটা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। ভারতীয়দের জন্যে যা মঙ্গলের, ভারতের সাধারণ দেশবাসীর জন্যে, সাধারণ জনগণের জন্যে যেটা শুভ, যেটা তাদের মঙ্গল, সেটা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সমস্ত ভারতবাসীর জন্য সেটা মঙ্গল হবে। এইটা যদি আমরা ভুলে যাই, তাহলে পরে এই ধর্মীয় বিভাজনের দোহাই দিয়ে আমরা কোনোদিন আমাদের ভারতের উন্নতি ঘটাতে পারবো না। আমরা কয়েক বছর আগের কথা বলছি, বা এখনো আমরা প্রতিনিয়ত আমরা এই উদাহরণগুলো দেখতে পাই, বিশেষ করে বিহারে এবং উত্তরপ্রদেশে। আমি বলছি 2013 সালের কথা। সেখানে ভূমিহার সম্প্রদায়ের 58 জন মানুষকে হত্যা করা হয়েছিল। 58 জন দলিত সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল, তার মধ্যে 27 জন ছিল নারী এবং 10 জন শিশু। এবং এই তাদেরকে হত্যা করেছিল তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা। এবং তখন নিম্ন আদালতে ওই 58 জন মানুষকে হত্যা করার জন্য 16 জন অভিযুক্তকে ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে গিয়ে, এবং মজার কথা, উচ্চ বর্ণের বিচারকদের রায়ে এই কথাটা উল্লেখ করেছিলেন তখন কুলদীপ নায়ার। কুলদীপ নায়ারের লেখায় পড়েছিলাম, আমার মনে আছে, বিচারপতিদের নাম আমার মনে নেই, কিন্তু কুলদীপ নায়ার এই কথাটি বলেছিলেন যে উচ্চ আদালতে উচ্চ বর্ণের বিচারকদের রায়ে ওই 16 জনকেই বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। কোনো নাকি তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা দেখেছি, যদি সাম্প্রতিক কালেও দেখি যে এই ধর্মের নামে কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। একেবারে এই গত 7 দিন 10 দিন আগের ঘটনার কথা, একটি তথাকথিত দলিত সম্প্রদায়ের মুসলমান মানুষ, তিনি ওই মুচি সম্প্রদায়ের মানুষ। তো এই সময়ে এই লকডাউন এবং মহামারীর সময়ে তিনি তার উপার্জন হারিয়েছেন। তো তিনি হরিয়ানাতে সেখানে নতুন কোনোভাবে যদি কোনো কাজ পান, এই জন্য তিনি ঘুরছিলেন, একে ওকে জিজ্ঞেস করছিলেন। তো সেখানে তিনি 2 জন মানুষকে এই ব্যাপারে তিনি তাদের সঙ্গে কথা বলছিলেন। তো সেই সময় ওই 2টি মানুষ তারা দেখে যে এই তথাকথিত নিম্নবর্ণের যে দলিত মানুষটি, ইনি তো মুসলমান, এর হাতে উল্কি দিয়ে খোদায় আঁকা ছিল 786 শব্দটি, এই ফিগার, অর্থাৎ এই সংখ্যাটি। আপনারা জানেন যে 786-কে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এটাকে শুভ সংখ্যা বলে মনে করেন, এবং এটাকে বিসমিল্লাহ শব্দের প্রতিরূপ বলে মনে করা হয়। তো যখন ওই হরিয়ানার ওই 2 যুবক, তারা যখন এই কাজ প্রার্থী এই মুসলমান যুবকটির হাতে এই যখন 786 লেখাটি দেখতে পায়, তখন তারা জানতে পারে যে এ মুসলমান। ফলে তখন তার ওই পুরো হাতের বাহুর থেকে তার হাত কেটে ফেলা হয়। এটা অত্যন্ত সাম্প্রতিক ঘটনা। কিন্তু লক্ষ্য করে দেখুন, এই ঘটনাটি কোনো কাগজে বেরিয়েছে, আমরা সেখান থেকে পড়েছি, এবং সমাজ মাধ্যমের কোথাও এই খবরটি দেখা গেছে। এই নিয়ে আমাদের দেশের মূল সংবাদ মাধ্যমে কোথাও এই খবর প্রচারিত হয়নি। তেমনি আমরা দেখতে পাচ্ছি যে জুনায়েদ নামে একজন আইনজীবীকে পাকিস্তানে তার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে তিনি প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ। তো এই যে প্রগতিশীল মানুষকে সেখানকার পাকিস্তানের ধর্মান্ধ মানুষেরা, ধর্ম ব্যবসায়ীরা কোনো কালেই সহ্য করে না, করতে পারে না। আমরা বাংলাদেশের দিকে তাকালেও দেখতে পারবো যে আমরা দেখেছি
যে 1999 সালে 7ই মার্চ যশোরের উদীচী সবাই জানে, সমস্ত বাঙালিরাই, পশ্চিমবঙ্গের বাঙালিরাও জানেন যে উদীচী একটি সাংস্কৃতিক সংস্থা বাংলাদেশের, এবং সেই উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং তাতে 10 জন মারা যান। 2001 সালে নববর্ষের অনুষ্ঠানে, বাংলা নতুন বছরের অনুষ্ঠানে রমনা পার্কে 14ই এপ্রিল, সেদিনও ওই রকম, এটা 2002 সালের কথা। আর 2005 সালে এক রাতের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এগুলো সমস্তই ধর্মান্ধদের কাজ, ধর্ম ব্যবসায়ীদের কাজ। আপনারা জানেন, আমরা জানি সবাই, যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে পাকিস্তানপন্থীরা, যে ধর্মীয় মৌলবাদীরা, তারা তো এখনো রয়ে গেছেন বাংলাদেশে। ফলে সেখানে এখনো আমরা বিভিন্ন ধরনের মৌলবাদী কাজকর্ম আমরা দেখতে পাই। আমরা খুব সাম্প্রতিক অতীতে দেখেছি যে সেখানে অভিজিৎ রায়কে, তারপরে দীপন বলে যে প্রকাশককে, ওয়াশিকুরকে এই নির্মমভাবে খুন করেছে এই ধর্মান্ধরা, এই ধর্মীয় মৌলবাদীরা। কাউকে ব্লগ লেখার অপরাধে, কাউকে কোনো প্রগতিশীল বই প্রকাশ করার অপরাধে। আবার দেখুন, তার পাশাপাশি আমরা আমাদের দেশে দেখতে পেয়েছি, আমাদের ভারতে দাভোলকারের কথা আপনারা জানেন, পানসারের কথা জানেন, কালবুর্গির কথা জানেন, গৌরী লঙ্কেশের কথা জানেন। পরপর, কারণ এরা প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ, এবং এদের প্রত্যেককেই খুন করেছে, গুলি করেছে হিন্দু সংগঠনের, হিন্দুত্ববাদী সংগঠনের জঙ্গিরা, ভারতীয় জঙ্গিরা। তাহলে লক্ষ্য করুন, কি ভারত, কি পাকিস্তান, কি বাংলাদেশ, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে এই রকম একটা ধর্মের নামে চিন্তা চেতনাহীন, উগ্র আবেগ সম্পন্ন, ধর্মান্ধ কিছু মানুষ, তারা এই রকম হত্যালীলা চালিয়ে যাচ্ছেন, এবং তারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণে তাদের কোনো শাস্তির আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি 2001-এর আমেরিকার সেই টুইন টাওয়ার ধ্বংসের কথা ভাবি, সেখানেও দেখব যে তৎকালীন প্রেসিডেন্ট বলেছিলেন, তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছিল যে এবার আমাদের ক্রুসেড শুরু হবে। ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ, অর্থাৎ যে খ্রিস্টান, যে আমেরিকার যে শাসকরা, তারা তো খ্রিস্টান, তারা এবারে ইসলামের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নামবে। পরে অবশ্য বিভিন্ন সমালোচনার শুরু হওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট ওই ক্রুসেড শব্দটি তিনি ঢোক গিলে ফেলেছিলেন, সেটা গিলে ফেলেছিলেন, এবং বলেছিলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের যুদ্ধ শুরু হলো। ঠিকই তো, এটা সন্ত্রাস। এবং আমরা বলে থাকি যে এই ধর্মীয় সন্ত্রাস যারা করছে তারা আসলে জঙ্গি, তারা সন্ত্রাসবাদী। তাদের কোনো ধর্মীয় পরিচয় দিয়ে বিচার করলে হবে না। আমরা গত পরশুদিন থেকে আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে 6 জন ইসলামিক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আজকের খবরেও দেখলাম যে বামপন্থী একজন নেতা, বামপন্থী নেতা আমাদের পশ্চিমবঙ্গের, তিনি বলেছেন যে এই যে জঙ্গি কার্যকলাপগুলো হচ্ছে, এর জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন কি করছেন। কিন্তু একই সঙ্গে আবার বলছেন যে ভারত সরকারের যে সংস্থাগুলো এই ধরনের কাজ করছে, গ্রেপ্তার করছে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও বহু প্রশ্ন উঠেছে। আমার মনে পড়ছে বছর 9-10 আগের কথা, আমার একজন পরিচিত তথ্যচিত্র নির্মাতা শুভ্রদীপ চক্রবর্তী, তিনি মারা গেছেন, খুব অল্প বয়সেই হার্ট অ্যাটাকে মারা গেছেন।
তিনি বেশ কিছু তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। কলকাতা প্রেস ক্লাবে তার একটি তথ্যচিত্র দেখানো হয়েছিল। তিনি দিল্লির বাসিন্দা ছিলেন। সেখানে তিনি সেই তথ্যচিত্রে দেখিয়েছিলেন যে জঙ্গিবাদী বলে, সন্ত্রাসী বলে বহু যুবককে একসময় গুজরাট থেকে ধরা হয়েছিল ওই 2002-এর গুজরাট হত্যাকাণ্ডের, গণহত্যাকাণ্ডের পরবর্তী সময়ে। কিন্তু পরে দেখা যায় যে দীর্ঘদিন কেস চলার পরে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তারা বেকসুর খালাস পেয়ে গিয়েছিলেন। তো কিন্তু এই যে তারা যে নিরপরাধ হিসেবে তারা যে মুক্তি পেলেন এবং তাদের বিরুদ্ধে যে কেসের কোনো রকম কোনো ভিত্তি ছিল না, এইটি যখন শুরুতে সমস্ত সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার করা হয়েছিল, এইটে পরবর্তী সময়ে তারা যখন মুক্তি পেল তখন আর এই খবরগুলোকে আদৌ দেখানো হয়নি, দেখানো হয় না। তার ফলে যেটা হয় যে এই অভিযুক্তরা বেশ কয়েক বছর জেল খাটার পরে তারা যখন মুক্তি পায়, সমাজে তারা সেই সম্মান নিয়ে তারা আর ফিরতে পারে না। তাদের কাজকর্মের, তাদের চাকরি বাকরি করলে তাদের সেই চাকরি চলে তো যাই, তারা যে কোনো কিছু কাজকর্ম করবে, এমনকি তারা প্রতিবেশীদের মধ্যেও তারা তাদের সেই পুরনো জায়গা আর ফিরে পায় না। তো যাই হোক, এগুলো সবই শেষ বিচারে কি হয় সেটা দেখার বিষয়। কিন্তু আমি আবার বলছি, এটা কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের কথা নয়। আমরা এই আমাদের উপমহাদেশের কথা যদি ভাবি, আমরা যদি পৃথিবীর কথাও ভাবি, তাহলে দেখব সমস্ত ধর্মের মধ্যেই এই জঙ্গিরা আছে, এই সমস্ত ধর্মের মধ্যে এই সন্ত্রাসবাদীদের দেখা পাওয়া যায়, চিরকালই পাওয়া গেছে। চিরকালই আমরা আশা করেছি যে মানুষ যত সভ্য হয়েছে, আমাদের সভ্যতা যত এগিয়েছে, আমরা চিরকাল আমরা নিজেরা আশা করেছি যে এই সামন্ততন্ত্র, এই মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, এই ধর্মের নামে যে এক ধরনের অপবিজ্ঞানের যে প্রচার চলে, এইগুলোকে পরাস্ত করে একদিন সমাজতন্ত্রের জয় হবে, ধর্মীয় নিরপেক্ষতার জয় হবে, বিজ্ঞান মনস্কতার জয় হবে এবং অন্তত আমরা সেই পথে এগিয়ে যেতে পারব। আমার মনে পড়ছে জীবনানন্দ দাশের সেই কবিতার লাইন, এ পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তো এটাই তো যে কোনো শুভবোধ সম্পন্ন মানুষের কথা, যে এবং সভ্যতার শুরুর থেকেই এই রকম একটা শুভবোধ তো কাজ করেছে বলেই আজকে সভ্যতা এত দূর এগিয়ে এসেছে। আজকে আমরা বিভিন্ন চিন্তার ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে তো অভূতপূর্ব সাফল্যের পরিচয় আমরা পেয়েছি, আমরা দেখেছি। যদিও জীবনানন্দ দাশ আবার তার পাশাপাশি এই কথাও বলেছিলেন, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। ঠিক আছে, অনেক শতাব্দীর মনীষীরা আসবেন, তারা বহু মানুষকে এই শুভবোধে অনুপ্রাণিত করবেন এবং একটা নিরন্তর চর্চার মধ্যে, একটা নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে এই সমস্ত মানুষের শুভবোধের, প্রকৃত অর্থে ধর্ম বলতে যাকে আমরা বুঝি, যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের যে শুভবোধ, এগুলোরই একদিন জয় হবে, আমরা এটাই তো আশা করি। কিন্তু আমরা দেখতে পেয়েছি তার পাশাপাশিও, এই শুভবোধের পাশাপাশি চিরকাল একটা অশুভ শক্তি কাজ করে গেছে, ইতিহাসে তার সাক্ষ্য রয়ে গেছে। কিন্তু এক একটা সময় এই অশুভ শক্তি প্রবল হয়ে ওঠে। সেই জন্যেই যারা শুভবোধ সম্পন্ন মানুষ, এই মানুষদের একত্রিত হয়ে এই মানুষদের ভালোবাসার কথা বলতে হবে, মানুষের শুভ শক্তির কথা বলতে হবে, মানুষের ধর্ম নিরপেক্ষতার কথা বলতে হবে, মানুষের এই যে শ্রেণী বিভক্ত যে সমাজ, সেখান থেকে এই শ্রেণী বিভাজনকে তুলে দেওয়ার জন্য যে ধরনের এক ধরনের রাজনৈতিক লড়াইয়ের দরকার, সেই লড়াইয়ের কথা বলতে হবে, বিজ্ঞান মনস্কতার কথা বলতে হবে। এই লড়াইটা কিন্তু নিরন্তর চালিয়ে যেতে হবে, এটা আমাদের সমাজের মধ্যেও চালাতে হবে। এই লড়াইটা শুধুমাত্র যে সাংস্কৃতিক লড়াই দিয়ে নয়, একটা সামাজিক অল্প কিছু মানুষকে দিয়ে এটা সম্ভব নয়। এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে,
রাজনৈতিক শুভবোধ থাকতে হবে। তা না হলে পরে এই লড়াইয়ে আমরা সফল হতে পারবো না, আমরা জয়ী হতে পারবো না। ধরুন যে সমস্ত মানে যে এক একটি ধর্মের ক্ষেত্রেও যে মহাপুরুষেরা এসেছেন, ধরুন যীশুখ্রিস্টের মতো মানুষ, তাকেও তো নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অর্থাৎ তখনও তো এই তার পাশাপাশি একটা চূড়ান্ত অমানবিক শক্তি, অশুভ শক্তি কাজ করেছিল। এটা আজকেও আছে। কিন্তু সেই অশুভ শক্তিকে যদি আমাদের পরাজিত করতে হয়, তাহলে আমাদের এই মানুষের শুভ বোধের প্রতি আস্থা রাখতে হবে। এই শুভবোধ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সমস্ত মানুষের কথা বলতে হবে, সমস্ত মানুষের কল্যাণের কথা বলতে হবে, সমস্ত মানুষের উন্নয়নের কথা বলতে হবে। আমরা যদি ভারতের কথা ভাবি, আমার বারবার রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটির কথা খুব মনে পড়ে, যে ভারত তীর্থ কবিতার যে মূল, যে তার যে সারার্থ, তার যে সারাৎসার, সেটাই তো আসলে আমাদের ভারতবর্ষের মূল স্পিরিট তো সেটাই। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, এলো কোথা হতে দুর্বার স্রোতে, এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। তো এই যে যেখানে এসে সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, ওই হেথার্য হেথানার্য দ্রাবিড়, ওই যাই হোক, ওই যে সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। অর্থাৎ এই যে বহু মানুষের এখানে সমাগম ঘটেছে, তাদের মিশ্রণ ঘটেছে, এবং তারা ইতিহাসের মধ্যে, এই ভারতবর্ষের ইতিহাসের মধ্যে তারা একীভূত হয়ে গেছে, তারা লীন হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। ওই কবিতায় আছে, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। কিন্তু রবীন্দ্রনাথের সেই সদিচ্ছা আজও কি আমাদের দেশে সেটা প্রতিষ্ঠিত হয়েছে? আমরা তো এখনো দেখি যে তথাকথিত উচ্চবর্ণের মানুষ এই তথাকথিত দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চালায়। এখনো দলিত সম্প্রদায়ের মানুষ, তারা তাদের বিয়ে করার সময় তারা ঘোড়ায় চেপে গেলে পরে সেই ঘোড়ার থেকে নামিয়ে তাদের পিটিয়ে মেরে ফেলা হয়। আমরা দেখেছি কয়েক বছর আগের কথা, 3-4 বছর আগে উত্তরপ্রদেশের দাদরিতে বাড়িতে গোমাংস রেখেছে বলে আকলাক শেখকে কিভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি কিশোর জুনেদকে ট্রেন থেকে ফেলে মেরে দেয়া হয়েছে। আমরা দেখেছি পহলু খানের কথা। তো এরকম তো আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই গোরক্ষা বাহিনী, লাভ জিহাদ বাহিনী, এখন একটা শুরু হয়েছে এই লাভ জিহাদ এর নামে, যে যখনই দেখা যাচ্ছে যে ভিন্ন ধর্মের মধ্যে দুটি ছেলে মেয়ের মধ্যে প্রেম বা বিবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেখানে একেবারে কট্টর ধর্মীয় এই মৌলবাদীরা তারা লাভ জিহাদের নামে ওই ছেলে মেয়েদের মেরে ফেলতেও তারা কুণ্ঠাবোধ করে না। তো তাহলে এই যে সমস্ত ধর্মীয় মৌলবাদী যে বাহিনীগুলো তৈরি হয়েছে, এরা নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। আমরা দেখেছি বিহারে, উত্তরপ্রদেশে, হরিয়ানায় কিংবা রাজস্থানে আমরা দেখেছি। অর্থাৎ ধর্মের নামে এই যে সামাজিক একটা অত্যাচার চলছে, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা কি সংঘবদ্ধ হতে পারিনি? এই আমাদের না পেরে ওঠাটাই তো আসলে এটা একটা মানবতার সংকট তৈরি হয়েছে। এই সংকটকে যদি আমরা অস্বীকার করতে যাই, আমরা যদি তাকে পাশ কাটিয়ে যাই, তাহলে কিন্তু আমরা কেউই বাঁচব না। আজকে আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যেটাকে আমাদের রাষ্ট্রশক্তি মনে করছি, আজকে যেটাকে আমরা মনে করছি যে আমাদের দেশের সরকার নীতি নির্ধারণ করছে, তা আসলে নয়। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের দেশে একটা সময় যে সাম্রাজ্যবাদী শক্তি যে শাসন চালিয়েছিল, শোষণ করেছিল আমাদের দেশের মানুষকে, সেই সাম্রাজ্যবাদী শক্তি আজকে নতুন রূপে তারা এসেছে, তাদের একটা রূপান্তর ঘটেছে। আজকে লক্ষ্য করবেন তারা কর্পোরেট পুঁজির রূপ ধরে আজকে তারা বিশ্বকে চালিত করছে। আজকে তারাও ওই কর্পোরেট পুঁজিবাদী শক্তি
তারাই আজকে বিশ্বায়নের নামে ঢুকে পড়েছে আমাদের দেশেও, এবং ওই কর্পোরেট পুঁজির শক্তি তারা নিয়ন্ত্রণ করছে আমাদের দেশের সরকারকে। এটাই হয়ে থাকে, পুঁজিবাদের নিয়মই এটা। এই পুঁজিবাদ যখন একটা তুমুল পর্যায়ে গিয়ে পৌঁছয় তখন তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের নীতিকে তারাই নির্ধারণ করে দেয়, এবং দেশের সাধারণ মানুষ কিন্তু মনে করে যে আমাদের দেশের সরকার আসলে এই নীতিগুলো গ্রহণ করছে। তা একেবারেই নয়। আপনারা এই মুহূর্তে আমাদের দেশের সরকারের নির্ধারিত নীতিগুলোর কথা ভেবে দেখুন। প্রত্যেকটি নীতি, সমস্ত নীতি আজকে যে ধরনের বেসরকারীকরণ ঘটছে সরকারি লাভজনক সংস্থাগুলোরও, আজকে যেভাবে কর্মী সংকোচনের কথা ভাবা হচ্ছে, যেভাবে রেলওয়ে, ব্যাংক এইগুলোকে ওই কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে, আজকে যেভাবে একের পর এক বিল পাস করা হচ্ছে। আজকেও তো আমরা দেখলাম যে রাজ্যসভায় কৃষি বিল আজকে পাস হয়ে গেছে। তো কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি না যে এই সমস্ত বিলগুলো, এই আমাদের দেশের সরকারের এই নীতিগুলো অত্যন্ত সাধারণ মানুষের অনুকূলে যায়। এখনো অবধি আমরা তার কোনো প্রমাণ পাচ্ছি না, বরং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি যে মুষ্টিমেয় আমাদের দেশের যে কর্পোরেট যে পুঁজিপতিরা, সমস্ত নীতি মূলত পরোক্ষভাবে তাদের পক্ষে লাভজনক হয়ে উঠছে, প্রত্যেকটি নীতি। আর এই কর্পোরেট পুঁজিবাদী শক্তি তারাই এক ধরনের এই সাম্প্রদায়িক শক্তিকে তারা বাঁচিয়ে রাখে, তারা তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। এবং তার পাশাপাশি আছে আমাদের দেশের যে গণমাধ্যমগুলো। আজকে আমরা সাধারণ মানুষ অনেক সময় আমরা আমাদের দেশের মিডিয়াকে খুব বিশ্বাস করি, কিন্তু আমরা ভুলে যাই, আমরা ভেবে দেখি না যে এই মিডিয়া এগুলো তো আসলে তার মালিকানা তো ওই কর্পোরেট পুঁজিপতিদের হাতে। ফলে মিডিয়া সবসময় সেই সমস্ত খবরগুলোকেই বড় করে তুলে ধরবে যেগুলো সাধারণ মানুষকে, যা দিয়ে ভুলিয়ে রাখা যায়, যা দিয়ে সাধারণ মানুষের মগজ ধোলাই করা যায়। সেটা সাংস্কৃতিক দিক থেকে হতে পারে, সেটা বাণিজ্যিক দিক থেকে হতে পারে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মধ্যে দিয়ে, যে ধরনের বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এবং বিভিন্ন ধরনের লক্ষ্য করে দেখবেন যে এই যে এখন আমাদের দেশের যে সংকটগুলো তৈরি হচ্ছে, এই যে লকডাউনের আগের থেকেই যেটা শুরু হয়েছিল, এই যে ধরুন আজকে আমাদের জিডিপি 33.5-এ -23.5-এ গিয়ে নেমেছে। আজকে যেখানে এই করোনা ফলে, এই যে লকডাউনের ফলে আজকে প্রায় 12-14 কোটি মানুষের রোজগারের সংস্থান চলে গেছে। আজকে এই করোনা কালকে সামনে রেখে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করার ফলে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষেরা ক্রমশ বিত্তহীন হয়ে পড়ার দিকে এগিয়ে চলেছে। তো তাহলে এই ইস্যুগুলোকে, এই বিষয়গুলোকে নিয়ে যেখানে আজকে প্রবলভাবে আলোচনা হওয়ার দরকার, এই নীতিগুলোর বিরুদ্ধে এক ধরনের সংগঠিত প্রতিবাদ হওয়া দরকার, তার বদলে আপনারা দেখুন আজকে আমাদের মিডিয়াগুলো কি নিয়ে মেতে আছে। ওই সুশান্ত সিং রাজপুত নামে একজন অভিনেতার যে মৃত্যু ঘটেছে, সেটা হত্যা হোক অথবা আত্মহত্যা হোক, একজন যুবকের এই ধরনের মৃত্যু খুব দুঃখজনক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চাই যে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক এবং প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক। কিন্তু এই সুশান্ত সিংয়ের রাজপুতের মৃত্যুকে নিয়ে একেবারে সরাসরি যেভাবে রাজনীতি চলছে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে সামনে বিহারের নির্বাচন আসছে এবং সেখানে রাজপুতদের ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর, একটা নির্ধারক শক্তি। এবং লক্ষ্য করে দেখুন, সুশান্ত সিং রাজপুত, তার নামের সঙ্গে রাজপুত শব্দটি যুক্ত আছে। রাজপুত শ্রেণীর মানুষ তিনি, রাজপুত সম্প্রদায়ের মানুষ, এবং যে কারণে আজকে এই সুশান্ত সিং রাজপুতের
মৃত্যুকে নিয়ে যেভাবে এমন এক ধরনের যাকে ইংরেজিতে উইচ হান্টিং বলে, ডাইনি খোঁজা চলছে। দেখুন, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, সেটা রিয়া চক্রবর্তী হন, সুশান্ত সিং রাজপুত হন, অথবা ওই যে কঙ্গনা রানাওয়াত হন, তো এরা তো প্রত্যেকেই একই বৃত্তের মানুষ। সুশান্ত সিং রাজপুত তিনি এমন কিছু ধোয়া তুলসী পাতা ছিলেন না, তিনিও মদ, গাঁজা, ড্রাগ, নারী সমস্ত কিছুতে আসক্ত ছিলেন, এ তো প্রমাণিত। রিয়া চক্রবর্তী তিনিও ওই একই বৃত্তের মানুষ। কঙ্গনা রানাওয়াত, তার এই এবছরের মার্চ মাসের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে তিনি নিজে বলেছেন, আমি যখন অভিনয় করতে এলাম, আমি যখন ক্রমাগত সফল হচ্ছি, সে সময় আমি ড্রাগ অ্যাডিক্ট ছিলাম। 2016 সালে এই কঙ্গনার প্রেমিক শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন, সেও তো অভিযোগ এনেছে, এবং সেটা তো এখন নতুন করে তদন্ত শুরু হচ্ছে বোধহয়, যে কঙ্গনা রানাওয়াত তার জন্মদিনে কোকেইন খাওয়ার জন্য প্রবলভাবে তার উপর চাপ সৃষ্টি করেছিল, তার প্রেমিকের উপরে। অর্থাৎ এই যে জগৎটা, এটা কম বেশি সবাই জানে যে অনেক মানুষ এর সঙ্গে জড়িত, এই ড্রাগ, এই ধরনের মদ, গাঁজা ইত্যাদির মধ্যে। তো তাহলে এর মধ্যে কেউই ধোয়া তুলসী পাতা হয়তো নয়, সবার কথা বলছি না, অন্তত আজকে সুশান্ত সিং রাজপুতের হত্যাকাণ্ডের বা তার আত্মহত্যার সঙ্গে জড়িত যে বৃত্তটি, তার কথা বলা হচ্ছে। কিন্তু এমন একটা বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, যে এই সুশান্ত সিং রাজপুতকে একটা ধোয়া তুলসী পাতা করে দিয়ে তাকে আসলে সুবিচার দেওয়ার নাম করে অন্য ধরনের, যাকে বলির পাঁঠা করার একটা চেষ্টা চলছে। এইটি যদি বিহারের ভোট যদি সামনে না আসতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনা আমরা দেখতে পেতাম না। আমি আবার বলছি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্যে যে বা যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি হোক। কিন্তু যেভাবে মিডিয়া ট্রায়াল যাকে বলে, যেভাবে কোনো মিডিয়া চ্যানেল, টিভি চ্যানেল, তারা যেভাবে নির্দিষ্টভাবে ঠিক করে দিচ্ছে যে অমুক বা অমুকের সঙ্গীরা তারা সুশান্ত সিংয়ের কে খুন করেছেন, একেবারে নির্দিষ্টভাবে এইভাবে যারা একেবারে রায় ঘোষণা করছেন, এটা খুব অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত নয়। এটা হওয়া মানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চাওয়া। তো যাই হোক, অনেকটা সময় আমি নিয়েছি, আমি আমার কথা শেষ করব এবারে। তো এই যে ধর্মের নামে এক ধরনের উগ্র ধর্মান্ধতাকে, এক ধরনের ধর্ম ব্যবসাকে এবং তার সঙ্গে উগ্র জাতীয়তাবাদকে মিশিয়ে দেওয়া, এইটে মিশিয়ে দিতে আমাদের দেশের বর্তমান শাসকরা প্রভূতভাবে তারা সফল হয়েছেন। আজকে বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ যে হয়নি তা নয়। আমরা দেখেছি যখন এই সমস্ত চিন্তাশীল মানুষদের হত্যা করা হয়েছে, কালবুর্গিকে, গৌরী লঙ্কেশকে, এই সময় আমরা দেখেছি আমাদের দেশের বিভিন্ন বুদ্ধিজীবীরা, লেখকরা, সংস্কৃতি ক্ষেত্রের অত্যন্ত নামী মানুষেরা, তারা তাদের পুরস্কার তারা ফিরিয়ে দিয়েছেন সরকারের কাছে। এটা তাদের প্রতিবাদ হিসেবে তারা করেছেন। কিন্তু তাতেও খুব একটা লাভ কি হয়েছে? হয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বিরুদ্ধে কেউ কথা বললে পরে, আজকে যদি এই সরকারের, বর্তমান কেন্দ্রীয় সরকারের কোনো নীতির অথবা কোনো কার্যকলাপের বিরুদ্ধে কথা বললেই তাকে, সে তিনি যেই হন, তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে। কেউ যদি প্রশ্ন তোলে যে কোনো কর্মকাণ্ডের বর্তমান সরকারের, তাহলে তাকে দেশদ্রোহী বলা হবে, অথবা তাকে এই সন্ত্রাসবাদী কোনো একটি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে জেলে পুরে দেওয়া হবে। আমরা দেখেছি যে এই যে দিল্লিতে এবছর মার্চ মাসে
সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল। এবং যারা একটু বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখেন তারা বুঝতে পারবেন, তারা বুঝেছেন যে এই যে এনআরসি বিরোধী বা সিএএ বিরোধী আন্দোলন যারা করেছিলেন বা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন যে সমস্ত বুদ্ধিজীবীরা, প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে এই ধরনের দেশদ্রোহিতার মামলা দিয়ে তাদেরকে জেলে পোরা হচ্ছে বা হয়েছে। অথচ আমরা তো দেখেছি একেবারে খবরে, টেলিভিশনের খবরে আমরা দেখেছি যে সেখানে বিজেপিরই বিভিন্ন নেতারা তারা যখন প্রকাশ্যে গুলি মারার হুমকি দিয়েছেন এবং তাদের দলের মানুষকে প্ররোচিত করেছেন, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে আজকে যারা এই ধর্মান্ধতার বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই তাহলে আজকে দেশদ্রোহী হয়ে যাবে? এটা হতে পারে? এই দেশ বহু রাজনৈতিক দলের মানুষের সমর্থকের দেশ, এই দেশ বহু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের দেশ, এই দেশ বহু ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী মানুষের দেশ। এই দেশের মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে বৈচিত্র্য রয়েছে, বহু ধরনের খাদ্যাভ্যাসের কথা আমরা জানি। আমরা দেশের বহু মানুষের যে পোশাক আশাকের বৈচিত্র্যের কথা আমরা জানি, তাদের বিভিন্ন সংস্কারের লোকাচারের বৈচিত্র্যের কথা আমরা জানি। তো ভারত তো এইরকম একটা বহুত্ববাদী সংস্কৃতির দেশ। কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা এই বহুত্ববাদী সংস্কৃতিকে ধ্বংস করার একটা প্রবল চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এই ধর্মান্ধ শক্তি এবং তাকে সুচতুরভাবে কাজে লাগিয়ে আমাদের রাষ্ট্রশক্তি এই বৈচিত্র্যকে নষ্ট করতে চাইছে। এই বৈচিত্র্যের মধ্যে, এই বহুত্বের মধ্যে যে ঐক্য, এটাই তো ভারতের মূল শক্তি, চিরকালই হয়েছে। এই ঐক্যকে এক ধরনের ভাঙার চেষ্টা চলছে। এমনকি আমি বারবার রবীন্দ্রনাথের কথা বলি, নজরুলের কথা বলি, আমরা আমাদের লালন ফকিরের কথা বলি, আমরা চণ্ডীদাসের কথা বলি। তো যদি চণ্ডীদাস থেকে শুরু করে লালন থেকে, রবীন্দ্রনাথ থেকে, নজরুল থেকে, জীবনানন্দ থেকে পরবর্তী সময়ের আমাদের কবিরাও, আমাদের যে সুফি সম্প্রদায়ের মানুষরা, আমাদের দেশের যে আউল বাউল ফকিররা, এদের যে সংস্কৃতি, এই যে সংস্কৃতি যেটা হচ্ছে মানুষকে ভালোবাসার সংস্কৃতি, তারা ঈশ্বরের সাধনাও করেছেন, কিন্তু সেটা মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে, মানবতার আদর্শের তার উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে। সুতরাং মানুষকে পুজো করার কথা, মানুষ ভজনার কথা বলেছেন লালন। চণ্ডীদাস বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নজরুল তো বারবার বলেছেন গাহি সাম্যের গান, সেখানে যেখানে আসিয়া সব মিলে গেছে, সব বাধা ব্যবধান, যেখানে সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব এক হয়ে গেছে। তিনি তো বলেছিলেন যে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহানায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। তো নজরুল তো মানুষের এই এক মিলনের কথা বলেছেন। রবীন্দ্রনাথ, তিনি তো একটি ব্রাহ্ম পরিবারে তাঁর জন্ম, তিনি ব্রাহ্ম ধর্মের মধ্যে দিয়ে তিনি বেড়ে উঠেছিলেন। তার বিভিন্ন কাজকর্মের সময়েও তাকে এই যে সনাতন ধর্মের অনেক কট্টর প্রথার মধ্যে দিয়েও তাকে যেতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখেছি? পরিণত বয়সে এসে
এটা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব হয়েছিল। তার ওই মানসিক প্রসারের ফলেই সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি মানুষের ধর্মের কথা বলেছিলেন। আপনারা একবার ভাবুন, সে কারণেই তিনি বলতে পেরেছিলেন তার এই ধর্মমোহ কবিতাটির কথায়। আমি আবার ফিরে আসি, সেখানে তিনি বলছেন যে যারা এই মিলনের কথা বলেছে তাদের বিরুদ্ধেই এই ভেদাভেদের খাঁড়া তুলে ধরা হয়েছে। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষাই বিষের স্রোতে। অর্থাৎ যারা অমৃতের উৎস যারা নিয়ে আসবে তাদের বিরুদ্ধে আমরা কি করেছি, বিষের স্রোতকে তাদের আমরা ভাসাতে চেয়েছি। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। অর্থাৎ যে মানুষেরা এই ঐক্যের কথা বলেছেন, যারা এই ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধেই তারা অপবাদ রটিয়েছে। চিরকাল এটা হয়েছে। কবিতাটির শেষ স্তবকটি এরকম, ভাবলে আজকের পরিপ্রেক্ষিতে ভাবলে আমরা শিহরিত হই। রবীন্দ্রনাথ বলছেন, হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী। আসলে এটা তো আমাদের ধর্মের নামে যা চলছে আমাদের দেশে, আমাদের উপমহাদেশে, সারা বিশ্বে, এটা তো ধর্ম বিকার। রবীন্দ্রনাথ তাই বলছেন, হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার ভেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। অর্থাৎ এই অভাগা দেশে জ্ঞানের আলো এনেই একমাত্র ওই ধর্ম বিকারকে আমরা পরাস্ত করতে পারি। একটু আগে আমি জীবনানন্দ দাশের যে কথা বলেছিলাম, এ পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এই আলো হচ্ছে জ্ঞানের আলো। এই কথা রবীন্দ্রনাথ তার শেষ জীবনের প্রত্যেকটি লেখার মধ্যে, সভ্যতার সংকটের মধ্যেও তিনি এই কথাই বলেছেন। নজরুল তো একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে ধর্ম, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। অর্থাৎ মানুষই ধর্মগ্রন্থ এনেছে, মানুষই ধর্মগ্রন্থ লিখেছে, সৃষ্টি করেছে। ধর্মগ্রন্থ কোনোদিন কোনো মানুষকে নিয়ে আসেনি, আসতে পারে না। কিন্তু আজকে যদি এই কথাগুলো বলা হয়, তাহলে পরে সেটা যে কোনো দেশে হোক, তাকে একটা মেরে ফেলার চক্রান্ত হবে। যেভাবে আমরা দেখেছি দাভোলকারকে, পানসারেকে, কালবুর্গিকে, গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছে। এবং মনে করে দেখুন তো রবীন্দ্রনাথের ওই গানটির কথা, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাঁকি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা। এই যে এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, আজকে এই ধর্মের নামে এই বিদ্বেষের বিষ পান করানো হচ্ছে, গেলানো হচ্ছে আমার দেশের মানুষকে। এইটা আমাদের বুঝতে হবে। এটা কোনো বিশেষ ধর্মের, কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের কথা ভাবলে হবে না। আমরা দেখেছি, এই যেটা বলেছি, যে কোনো একটি নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক দেশ বেঁচে থাকেনি, থাকতে পারে না। আজকে যেভাবে পেছন দিকে হেঁটে ভারতকে এক ধরনের হিন্দু রাজ্যে পরিণত করার যে ব্যবস্থা চলছে, একটা অপচেষ্টা চলছে, কিন্তু আমি একথা বলতে পারি, আমার দেশের অধিকাংশ মানুষই তাতে বিশ্বাস করেন না। আমার দেশের মানুষ ধর্মবিশ্বাসী।
তার সঙ্গে এই ধর্ম বিকারের কোনো যোগ নেই। বহু মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করেন, তারা নিজের মতো করে তারা ঈশ্বর বিশ্বাস করেন, তারা তাদের ধর্মাচরণ করে থাকেন, তাতে দোষের কিছু নেই। কিন্তু এসবের উপরেও তো মানুষের একটা পরিচয় আছে, যে আমরা সবাই মানুষ, আমরা মানুষকে ভালোবাসতে পারি। মানুষের প্রতি ভালোবাসাই হচ্ছে আমাদের সব থেকে বড় ধর্ম। এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। তো আজকে এই যে সাম্রাজ্যবাদী, যে পুঁজিবাদী শক্তি, তার হাতের পুতুলে পরিণত হয়েছে আমাদের শাসন যন্ত্র, আমাদের দেশের রাষ্ট্রযন্ত্র, আমাদের দেশের শাসন ব্যবস্থা। এই পুঁজিবাদী শক্তি চাইবে যে করেই হোক মানুষের সঙ্গে মানুষের বিভাজন ঘটিয়ে রাখতে। সেটা ধর্মের নামে হতে পারে এবং হচ্ছে, সেটা জাতপাতের নামে হতে পারে, সেটা অর্থনৈতিক এক ধরনের শ্রেণী বিভাজনের মধ্যে দিয়ে হতে পারে, সেটা হচ্ছে। এবং আজকে আমাদের দেশটাকে বিশ্বায়নের নামে একটা বৃহৎ বাজারে পরিণত করা হয়েছে। তারা আজকে ঠিক করে দেবে যে আমরা কোন কোন ধরনের পণ্য দ্রব্য, আমরা কোন কোন ধরনের সামগ্রী আমরা ব্যবহার করব, কোন কোন ধরনের শিল্প সাহিত্যের চর্চা আমরা করব, কোন ধরনের লেখাকে আমরা সাহিত্য বলবো, কোন ধরনের সিনেমা আমরা দেখব। এবং লক্ষ্য করে দেখুন যে তাদের তৈরি করা, তাদের আর্থিক, তাদের যে তারা যে সমস্ত এই ধরনের গণমাধ্যমগুলোই তারা টাকা ঢালছে, সেই সমস্ত মাধ্যমগুলো তারা এমন ধরনের সিনেমা, এমন ধরনের এই যে সিরিয়ালগুলো, এমন ধরনের বিজ্ঞাপন তৈরি করছে, এমন ধরনের সাহিত্য লেখার কথা তারা বলছে, যেগুলো আসলে মানুষের মগজ ধোলাই করতে চাইছে। যেটা আমাদের বেঁচে থাকার যে মূল সমস্যাগুলো, সেখান থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন সিনেমা, এই যে আইপিএল এর নামে এক ধরনের একটা বৃহত্তম যে একটা জুয়ো খেলা চলে, তার মধ্যে মানুষকে কিছুদিন ডুবিয়ে রাখা, এই ধরনের কোনো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ধরনের কেলেঙ্কারি কেচ্ছার মধ্যে মানুষকে ডুবিয়ে রাখা, মুখরোচকভাবে সেইগুলোকে মানুষের সামনে তুলে ধরা, এইগুলোর মধ্যে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা এবং মানুষকে প্রভাবিত করা। তার ফলে দেখা যাবে যে এইগুলোর দ্বারা একই সমাজের মানুষ বিভিন্ন ধরনের ভাবনা চিন্তার মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। তাদের মধ্যে ওই ঐক্যবদ্ধতা গড়ে উঠছে না, তাদের সেই ঐক্যকে তারা ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে, এমনকি ধরুন আমাদের পশ্চিমবঙ্গের কথা আমি একটু বলতে চাই। আজকে এই ধর্মীয় বিভাজন পশ্চিমবঙ্গেও চলে এসেছে ভয়ঙ্করভাবে। আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি এটা ছিল না, এমনকি রাজনৈতিক সংস্কৃতিও ছিল না। কিন্তু আজকে লক্ষ্য করুন, আজকে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পুরোপুরি ধর্ম ঢুকে গেছে। এবং ওই যে ধর্মীয় যে রাজনীতি, এটাই যে মেরুকরণের যে চেষ্টা চালাচ্ছে, এইটি বড় বিপজ্জনক। আমরা দেখেছি আমাদের এই গত বছরেও কিভাবে, যেভাবে হনুমান পুজো হয়েছে, যেভাবে রামনবমী উদযাপিত হচ্ছে, এইভাবে আস্তে আস্তে বাঙালিদের সংস্কৃতিও বদলে যাচ্ছে। এবং যে কারণে আজকে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা দেখতে পাচ্ছি যে একসময় তারা ইমাম ভাতা দিয়েছে, এখন তারা ব্রাহ্মণ ভাতা, তারপরে এই ছট পুজোর নামে রবীন্দ্র সরোবর খুলে দেওয়া। কি হচ্ছে এসব? এইগুলো রাজনৈতিক সংস্কৃতি? আসলে এগুলো তো ধর্মীয় মেরুকরণ তৈরি করা হচ্ছে। এর ফল কিন্তু ভালো হবে না। ইংরেজ শাসক যে বিষবৃক্ষ রোপণ করে গিয়েছিল, তারই ফল আমরা ভোগ করছি আজও পর্যন্ত। এখন যদি আমাদের দেশের শাসক শ্রেণী, তারা যদি সেই বিষবৃক্ষের ফলকে এইভাবে আমাদের সাধারণ মানুষকে খাওয়াতে শুরু করেছে, এইটি যে আমাদের সংকট তৈরি করছে, এটা আমরা বুঝতে পারছি না।
আজকে এই লকডাউনের ফলে, আজকে এই করোনার কালের মধ্যে যে কত মানুষের তাদের রুজি রোজগারের ব্যবস্থা চলে গেছে, কত মানুষ কাজ হারিয়েছে, আবার বহু মানুষ বিভিন্ন ঝুঁকি থাকা সত্ত্বেও আমার পশ্চিমবাংলার মানুষেরাও আবার অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, যেভাবে ব্যাংকের সুদ কমছে এবং প্রবীণ মানুষদের তাদের অর্থনৈতিক যে তারা পেনশনের টাকা ব্যাংকে রেখে তাদের যে মাসিক উপার্জনটুকু হতো সেখানে এখন হাত পড়েছে, তারা কিভাবে বাঁচবে তারা বুঝতে পারছে না। যেভাবে রেলের কয়েক লক্ষ মানুষের চাকরি এখন চলে যাওয়ার পথে, তাদের জোর করে স্বেচ্ছা অবসর নিতে হবে। স্বেচ্ছা অবসর কিন্তু এটা বাধ্যতামূলক। ভেবে দেখুন, যেভাবে আজকে 30,000 ব্যাংকের কর্মীকে স্বেচ্ছা অবসর নিতে হবে, তারা বলতে চাইছে যে 50 বছরের পরে হলে প্রতি 3 মাসে তাদের ওই যোগ্যতা নির্ধারণ করার বিভিন্ন ব্যবস্থা দেখা হবে। 3 মাসে ভাবা যায় এটা হওয়া সম্ভব? আজকে ভাবুন তো দেশের শাসকদের কথা, আমাদের রাজ্য শাসন করছে বা আমাদের দেশ শাসন করছে যারা, এক একটা মন্ত্রীর কথা ভাবুন তো, তাদের বয়স কত? 60ঊর্ধ্ব মানুষেরই তো সংখ্যাধিক্য, এবং তাদের যদি প্রতি 3 মাস অন্তর তাদের যদি রিপোর্ট কার্ড নেওয়া হয়, কোথায় দাঁড়াবে তারা? তাদের কথা তো কেউ বলে না। আজকে তারা বলছে যে 50ঊর্ধ্ব যারা সরকারি কর্মচারী, প্রতি 3 মাস অন্তর তাদের রিপোর্ট কার্ড নেওয়া হবে। এটা কি খুব বাস্তবসম্মত? না। আসলে এইভাবে সরকারি কর্মচারীদের ছাঁটাই করার পথকে প্রশস্ত করা হচ্ছে। সরকারি কর্মচারীদের উপরে একটা খাড়া খড়গ নেমে আসছে। ফলে যদি আলোচনা করতে যায় আমাদের সামাজিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে এই সংকট নেমে আসছে। এটা সারা পৃথিবীতে বিভিন্নভাবে আসছে। ভারত তার থেকে আলাদা কিছু নয়, পশ্চিমবাংলাও আজকে তার থেকে আলাদা হতে পারছে না। এবং বাঙালিরাও, সব থেকে বেশি দুঃখের বিষয়, বাঙালিরা আজকে তাদের নিজস্ব সংস্কৃতির কথা ভুলে যাচ্ছে। তা না হলে পরে এই কলকাতা শহরে দাঁড়িয়ে বিজেপির এক নেতা বলেছে যে বাংলা ভাষার কোনো ইতিহাস নেই, সেটা এমন কিছু ভালো ভাষা নয়। 3 বছর আগের খবর, আরএসএস এর এক নেতা এইচআরডি মিনিস্ট্রিকে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এইচআরডি মিনিস্ট্রিকে চিঠি লিখে বলেছে যে রবীন্দ্রনাথ আজকে অপ্রাসঙ্গিক, তাই তাকে সমস্ত সিলেবাস থেকে বাদ দেওয়া হোক। আজকে আমরা বাঙালিরা কি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন? আমরা কি এই বিষয়গুলোকে ভাবছি? আমরা কতদিন এই বিষয়গুলোর প্রতি উদাসীন থাকব, অজ্ঞ থাকব, এবং এক ধরনের এই লকডাউনের মধ্যে এই অনলাইন শুধু কবিতা আর গানের মধ্যে মেতে থাকব? যে রবীন্দ্রনাথকে এইভাবে ক্রমশ ভারতবাসীর সামনে থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, সেইটা কি বাঙালিরা সচেতন? আজকে কলকাতা শহরে বাংলা ভাষা কোণঠাসা, বাংলা সংস্কৃতি নষ্ট করার জন্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এইটে যদি বাঙালিরা বুঝতে না পারেন, তাহলে আজকে বাঙালিদের জীবনে যে সংকট ঘনীভূত হয়েছে সেটা আরও একটা গভীরতর বিপর্যয়ের রূপ নেবে। আমরা দেখেছি এনআরসির নামে আসামে কত লক্ষ বাঙালি গভীর সংকটের মধ্যে পড়েছে। আমরা দেখছি ক্রমাগত বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যেভাবে এই যে জাতীয় শিক্ষানীতির নামে এরপর বাংলা, যেভাবে বাংলা ভাষাই ক্রমশ পশ্চিমবঙ্গের থেকে কোণঠাসা হয়ে গিয়ে হয়তো উঠেই যাবে, নামমাত্র বাঙালি থাকবে, কিন্তু বাংলা সংস্কৃতি থাকবে কি না, এই যে একটা গভীর সংকট তৈরি হয়েছে, আমরা কি এই বিষয়ে সচেতন? আমরা সচেতন থাকতে পারছি, হতে পারছি? আজকে আমরা মনভাসীর এই আলোচনা সভার মধ্যে দিয়ে আমি আজকের পৃথিবীর এবং বিশেষ করে আমাদের এই উপমহাদেশের এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের যে সংকটগুলো ঘনীভূত হচ্ছে,
ঘনীভূত হয়েছে, এমনকি বাঙালি জীবনের, বাঙালির নিজস্ব সংস্কৃতির মধ্যেও যে একটা সংকটের গভীর ছায়া এসে পড়েছে, আমাদের শুভবোধ সম্পন্ন মানুষ হিসেবে এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, এই মানুষকে বিভাজন করার যে অপশক্তি, যে সচেষ্ট, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জাত ধর্ম নির্বিশেষে ধর্মনিরপেক্ষ আমাদের দেশের যে আদর্শ, আমাদের দেশের যে বহুত্ববাদী সংস্কৃতি, আমাদের দেশের সংবিধান এই যে সংস্কৃতির কথা বলেছে, এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, তাকেই বাঁচিয়ে রাখতে হবে। মানুষকে ভালোবাসা ছাড়া, আমাদের ভারতবাসীর মধ্যে এই ভালোবাসাকে আরও গভীরভাবে বাঁচিয়ে রাখা ছাড়া আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার অন্য কোনো পথ নেই। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি, এবং আমরা মনভাসী এরকম একটি আলোচনা সভার উদ্যোগ নেওয়ার জন্যে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।